রায়পুরায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। বৃষ্টি আসলে আমাদের ছাদ দিয়ে পানি পড়ে, এজন্য আমরা ঠিক মতো ক্লাস করতে পারি না। আমাদের ব্যাগ বই সব ভিজে যায়। নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১৫১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। ভবনের বিভিন্ন স্থানে বড় ফাটল, ছাদের পলেস্তারা খসে পড়া ও রড বের হয়ে যাওয়ায় আতঙ্কে রয়েছে ২৪৮ শিক্ষার্থী ও শিক্ষকরা। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির দুটি ভবনের মধ্যে একটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত। অন্য ভবনে মাত্র ৩টি কক্ষের মধ্যে একটি অফিস হিসেবে ব্যবহৃত হওয়ায় পর্যাপ্ত শ্রেণীকক্ষের সংকটে বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনেও ক্লাস নিতে হচ্ছে। আমাদের বিদ্যালয়টি রায়পুরা উপজেলার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং এই বিদ্যালয় অনেক আগের, কিন্তু এখানে প্রতি বছরই মোটামুটি ভালো পরিমাণ বৃত্তি আসে। এবারও বৃত্তি এসেছে। তো আমাদের স্কুলের সমস্যা হচ্ছে আমাদের স্কুলে কোনো ভবন নাই। ভবন আছে কিন্তু এটা খুবই জরাজীর্ণ অবস্থায় আছে। আর একটা ভবন যেটা আছে ওইখানে শুধু 3টা রুম আছে। তো সেই আমাদের স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা আছে প্রায় 250-র মতো। সেই অনুযায়ী আমাদের যে বিদ্যালয়ের কক্ষ আছে ওইটা খুবই কম। কারণ আমরা এখন যে রুমটাতে আমি ক্লাস করাচ্ছি ওই রুমটা বা ওই ভবনটা বেশিরভাগ অংশে ভেঙে ভেঙে পড়তেছে। পাশের রুমের যে রুমটা আছে ওইটা অলরেডি ভেঙে পড়ছে। ওই আপনার পিলার গুলো অনেক জায়গায় ভেঙে পড়ছে। এখন এই রুমের মধ্যেও দেখা যায় যখন বৃষ্টি আছে, এখন তো বর্ষাকালে কি হয়, এই যে উপর দিক দিয়ে যে ছাদটা অনেকটা ছত্রাক পড়ে গেছে, পানি পড়ে, ভালো পরিমাণ পানি পড়ে, বাচ্চাদের ব্যাগের মধ্যে পানি পড়ে, বইয়ের মধ্যে পানি পড়ে, তারা বসতেও চায় না ঠিকভাবে। এই যে এখানে পিলারের অংশটুকু আমরা ফাঁকা রাখছি, কারণ কি দেখা যায় যে পিলারগুলোর থেকে যে দেয়ালের যে চামড়া বা ইটের যে অংশগুলো এগুলো ভাঙা ভাঙা পড়তেছে। এই কারণে আমরা এই যে এই অংশগুলো ফাঁকা রাখছি। তো এটা যখন বিদ্যালয় চলাকালীন সময়ে এটা বাচ্চাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এমনকি আমরা এই রুমে কোনো ফ্যানের ব্যবস্থাও করতে পারি না, কারণ হচ্ছে এই সিলিংটা এমন অবস্থায় আছে যে ফ্যান যদি দেওয়া হয় সিলিং ফ্যান গুলা, তাহলে মানে এটা ধসে পড়তে পারে। গরমের মধ্যেও তারা খুবই কষ্ট করে ক্লাস করে। আমরা যেমন কষ্ট করি, বাচ্চাদের গরম তারা আরো বেশি কষ্ট করে। দেখা যায় যে তাদের বলে তারা টিফিনে আসতে চায় না, কারণ সব বিদ্যালয়ে মোটামুটি 2তলা ভবন আছে। আমাদের বিদ্যালয়ে কেবল 2তলা ভবন নাই কোনো। আমরা চাই যে এখানে যেন একটা 2তলা ভবন হয়। শিক্ষার্থীরা জানায়, মাঝে মধ্যে ছাদের পলেস্তারা খসে পড়ে এবং বৃষ্টির সময় শ্রেণীকক্ষে পানি পড়ে। এতে ভয় নিয়ে ক্লাস করতে হয়। বিদ্যালয়ে ভালো বাথরুমেরও ব্যবস্থা নেই। যে রুমে এখন ক্লাস করতেছি এটা ছাদ থেকে ভেঙে ভেঙে পড়ছে, তাই আমরা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। এভাবে আমরা ক্লাস করি। আমরা এমপির কাছে আবেদন করছি স্কুলটি যেন বিল্ডিং করে দেয়। আমাদের স্কুলের ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ এবং আমাদের পাশের ক্লাসের কয়েকটি অংশ ভেঙে পড়ে গেছে। এই রুমটি অনেক জায়গায় ভেঙে গেছে। আমাদের এটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। আমরা খুবই নিরাপত্তায় ভুগছি, তাই প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি স্কুলে যেন নতুন ভবন দেয়। একটি ভাঙা বিল্ডিং আছে, কখন ভেঙে পড়ে যেতে পারে না। আমরা এখানে ক্লাস করি, মুহূর্তে আমাদের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা নতুন একটি বিল্ডিং করতে চাই। স্থানীয়রা বলেন, ঝুঁকিপূর্ণ ভবনে শিশুদের পাঠদান কোনোভাবেই নিরাপদ নয়। দ্রুত নতুন ভবন নির্মাণ করে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। নতুন ভবন না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান বন্ধ রাখারও দাবি জানান তারা। আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে রায়পুরাতে নয়, গোটা বাংলাদেশে যতগুলো প্রাইমারি স্কুল আছে প্রত্যেকটি 2তলা হয়ে গেছে। শুধু আমাদের এই মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখনো পর্যন্ত কোনো 2তলা বিল্ডিং নাই, আমাদের একটি খেলার মাঠ নাই, সুন্দর একটি ক্লাসরুম নাই, বাচ্চারা সুন্দরভাবে কোনো কিছু করতে পারতেছে না। এবং যে ভবনটি আছে সেটাও নাজেহাল অবস্থা, কোনো রকমে ক্লাস করতে পারতেছে না, কারণ কোনো মুহূর্তে এই বিল্ডিংটি ধসে পড়তে পারে। করে আমাদের টিউনু সাহেব এবং আমাদের মাননীয় এমপি মহোদয় এটি একটু দৃষ্টি দেখে যাতে করে অতি শীঘ্রই এটি নির্মূল করে এবং সুন্দর করে আমাদেরকে নতুন একটি স্কুল উপহার দেয়। বিগত 17 বছর ধরে আমাদের সমস্যা, স্কুলে লেখাপড়া এবং ফিসি আমলে
লেখাপড়া, বিল্ডিং, কাজকর্ম, কোনো দিক দিয়ে রাস্তাঘাট, কোনো সব সমস্যায় আছি আমরা। আমরা দল ক্ষমতা আইসে আল্লাহ রহমতে। আমরা চাই স্কুলের ছাত্রছাত্রীদের যে সমস্যা আমাদের আমলে, এই সমস্যা আমরা দূর করতে চাই। পুরানো বিল্ডিং এটা বড় মতো না, যে কোনো মুহূর্তে ভেঙে পড়লে ছাত্রছাত্রীরা দুর্ঘটনা হতে পারে। তাই আমরা চাই টিউনু মহোদয়, আমাদের এমপি মহোদয় আর কাছে বেকল আবেদন, আমরা দ্রুত আমরা একটা স্কুল নির্মাণ করার মির্জাপুর গ্রামে দরকার। আমরা অনেক দুর্ভাগ্যের মাঝে পড়ে আছি। ছাত্রছাত্রীকে নিয়ে, আমরা ছেলে মেয়েকে নিয়ে আমরা বিল্ডিংয়ে দিতে পারি না, খুব ডর। কোন সময় বিল্ডিং ভেঙে ছেলে মেয়ে আহত হয় বা নিহত হয়, এটা আমরা খুব একটা আতঙ্কর মধ্যে আমরা পড়ে আছি। দয়া করে আমরা এমপি সাহেবের কাছে আমাদের অনুরোধ, যাতে অতি তাড়াতাড়ি আমাদের বিল্ডিং এর কাজ অতি তাড়াতাড়ি যেন হয়। আমাদের যে স্কুলে যে সমস্যা, যে বিল্ডিং এর যে অবস্থা দেখতেছি, পরিস্থিতি খুব খারাপ, কখন ভাঙা পড়ে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান জানান, ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নতুন ভবন নির্মাণের জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে। আমাদের বিদ্যালয়ের দুটি ভবন আছে, একটি ভবন পরিত্যক্ত অবস্থায় আছে, আর নতুন যে ভবনটা আছে সেই ভবনে 3টা রুম আছে। একটা আমরা অফিস রুম হিসেবে ব্যবহার করছি, একটা পঞ্চম শ্রেণীর ক্লাসরুম হিসেবে ব্যবহার করছি, একটা প্রাক প্রাথমিক ক্লাসরুম হিসেবে ব্যবহার করছি। আর 2টা শ্রেণী, বাকিটা একটা শ্রেণী আমরা পুরাতন ভবনে করতেছি বর্তমানে। যদিও এটা ঝুঁকিপূর্ণ, তাই আমাদের আর রুম না থাকার কারণে আমরা ওইখানে ক্লাস করছি। আর আমাদের স্কুলের বাউন্ডারি দরকার, গাড়ি চলাচল করে, অনেক সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, ছাত্রছাত্রীরা গাড়ির নিচে চাপা পড়তে পারে, এই জন্য আমাদের বাউন্ডারি দরকার। আর ওয়াশরুমের অর্ধেক আমরা ব্যবহার করছি, আর অর্ধেক ওয়াশরুমটা সমস্যায় আছে, পরিত্যক্ত অবস্থায় আছে। তাই ওয়াশরুম একটু বরাদ্দ আসলে আমাদের ওয়াশরুমটা ঠিক করা যাবে, ছাত্রছাত্রীরা আর সুবিধা হবে। তাই আমরা সরকারের কাছে আবেদন করছি যাতে আমাদের নতুন ভবন দেওয়া হয়, দিলে আমাদের এই ক্লাসের সমস্যা দূর হবে, আমাদের স্কুলকে সুন্দরভাবে আমরা চালাতে পারি। রায়পুরা উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহরাব হোসেন জানান, জরাজীর্ণ ও শ্রেণীকক্ষ সংকটে থাকা বিদ্যালয়গুলোর তালিকা করে অগ্রাধিকারের ভিত্তিতে নতুন ভবন নির্মাণের জন্য সুপারিশ করা হবে। ওই স্কুল সহ আমাদের আরো বেশ কিছু স্কুল আছে, ভবন জরুরি, ক্লাসরুম সংকট আছে। কোনো কোনো স্কুলে ছাদ চুয়া পানি পড়ে, ওয়াল ড্যাম হয়ে গেছে, বাচ্চাদের বসার উপযোগী নাই। আমাদের PDB-4 শেষ হয়ে যাওয়ার কারণে গত বছর কোনো স্কুলে বরাদ্দ আসে নাই নতুন করে ভবনের। PDB-5 থেকে আমাদেরকে চাহিদা চাওয়া হয়েছে। আমরা যে স্কুলগুলো জরাজীর্ণ আছে, যে স্কুলগুলোতে ভবন লাগবে জরুরি ভিত্তিতে, ওগুলো তালিকা করে অগ্রাধিকার ভিত্তিতে আমরা ওই স্কুলগুলোতে ভবন দেওয়ার জন্য সুপারিশ করবো।